তো আমরা একটা নতুন বই শুরু করতেছি, একটা নতুন বই সিরিজ হবে, বেশি বড় হয়তো হবে না, আমি জানি না। বইটার নাম হচ্ছে আদ-দুনিয়া, দ্য বিলিভার্স প্রিজন, দ্য ডিসবিলিভার্স প্যারাডাইস, মোহাম্মদ আব্দুর রহমান ইওয়াদের লেখা। বইটা দারুল তাকওয়া বলে একটা দোকান আছে ইউকেতে। ইউকেতে যারা থাকেন লন্ডনে, বেকার স্ট্রিট, এই দোকানতে আমি গেছি, একাধিকবার গেছি। মাশাআল্লাহ, মানে খুব ভালো কালেকশন। আসলে বইয়ের দোকান তো অনেক আছে, কিন্তু শুদ্ধ বইয়ের কালেকশন অনেক বেশি থাকা দোকান কম আর কি। সৌদি আরবে যেমন ধরেন যারা যান বা যাবেন, অন্য দোকানও, সৌদি আরবের বইয়ের দোকানগুলো তো আর সবই সই আকিদার বই বা সই শুদ্ধ বই বিক্রি করে ইউজুয়ালি। বাট দুইটা তো একদম বড় আউটলেট, দারুসালাম একটা, আইআইপিএইচ একটা। তো ইউকেতে আমি এই রিজেন্স পার্কের কাছেই, কয়েক মিনিটের রাস্তা বলতে গেলে, বেকার স্ট্রিট, ওইখানে এই এই দোকানটা। এবং তারা নিজেরাও পাবলিশ করে বা অন্যদের বই বিক্রি করে। আমি যেমন গত যে বইটা পড়লাম, ইসলাম এট দ্য ক্রস রোডস, সেটা কিন্তু ওইখান থেকে কেনা, দারুল তাকওয়া থেকে কেনা। তো এই বইটা দারুল তাকওয়ার। এই বইটার ফরওয়ার্ডে উনি কেন এই বইটা লিখছেন সেটা বলার চেষ্টা করতেছেন লেখক। তো উনি বলতেছেন যে, এক জায়গায় বলতেছেন শুরুতেই আর কি, মানে ফরওয়ার্ডে বলতেছেন, কোরআন এবং সুন্নাহর সাথে লেগে থাকা এবং সাহাবীরা যেভাবে লেগেছিলেন সেটার থেকে শিক্ষা নেওয়া বা চেষ্টা করা, সেটাই আমাদের জন্য সবসময় হেদায়েতের রাস্তা। বা আমরা যে সময় যে স্পেস বা টাইমে থাকি না কেন, কোরআন এবং সুন্নাহর সাথে লেগে থাকা এবং লেগে থাকতে গিয়ে সাহাবীরা কিভাবে মানে জীবনে এগুলাকে প্রয়োগ করছিলেন, জীবনে গ্রহণ করছিলেন, সেটার দিকে আমাদের খেয়াল করা উচিত। আচ্ছা, তারপরে বলতেছেন যে কোরআনে যে কয়টা রিয়েলিটি বলতে সত্য বা বাস্তবতা দুইটাই বলতে পারি। অ্যাপারেন্টলি যা দেখা যায় তা না। কোরআনে অনেক কথা আছে, অনেক ব্যাপারে আমাদেরকে বলছেন যে অ্যাপারেন্টলি যেটা দেখা যায় কোরআনে বা সুন্নাতে আসছে, অ্যাপারেন্টলি যা মনে হয়, যা দেখা যায়, সেটা না। রিয়েলিটি বলতে আসল সত্য যেটা, অন্তর্নিহিত সত্য যেটা। সেরকম বেশ কিছু জিনিসের ভিতর একটা হচ্ছে এই দুনিয়ার জীবনটা কেমন, এখান থেকে আমরা কতটুকু নিব, এটাকে কতটুকু ইম্পর্টেন্স দিব, এখানে কিভাবে বসবাস করব, কতটুকু ইন্ডালজেন্স থাকবে আমাদের, কতটুকু আসক্তি থাকবে, কতটুকু আমরা অ্যাবজর্ব থাকব এই দুনিয়ার জীবনে। এইটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর যে কটা রিয়েলিটিস আমাদের, যেমন যেমন জান্নাত জাহান্নাম, এগুলো তো রিয়েলিটি, এগুলো তো আমরা চোখে দেখি না, আমরা কম্প্রিহেন্ড করতে পারি না। সেগুলা যেভাবে আল্লাহ ক্লিয়ার করছেন যে এরকম জান্নাত এরকম, জাহান্নাম এরকম, বারজাকের মৃত্যুর পরের জীবন এরকম, বা পুনরুত্থান এরকম, এগুলো তো রিয়েলিটি, কিন্তু এগুলো আমরা কম্প্রিহেন্ড করতে পারি না। একইভাবে দুনিয়ার জীবনটা সম্বন্ধে আল্লাহ অনেক কিছু রিভিল করছেন আমাদের কাছে, ওয়াহির মাধ্যমে আমাদের কাছে সত্যাসত্য তুলে ধরছেন, যেটা আমাদের কাছে অ্যাপারেন্টলি হয়তো মনে নাও হইতে পারে বা অ্যাপারেন্টলি আমরা রিয়েলাইজ নাও করতে পারি। এই কথাটা উনি বলতেছেন যে উনি এটা রিয়েলাইজ করছেন যে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এই জীবনটা, এই জীবনের বাস্তবতা, দুনিয়ার এই জীবনের বাস্তবতাটা, বা এটা আসলে কেমন, এটাকে আমরা কিভাবে নিব, দুনিয়া থেকে কতটুকু নিব, কিভাবে বাঁচবো, কতটুকু দুনিয়ার পেছনে দৌড়াবো, ইত্যাদি ইত্যাদি। তারপরে বলতেছেন যে অনেক অনেক সময় ধরেই উনি এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা করছেন, বোঝার চেষ্টা করছেন এবং কমিউনিকেট করার চেষ্টা করছেন মানুষের সাথে এবং নিজের মুসলিম ভাইদের সাথে। আচ্ছা, তাদেরকে রিমাইন্ড করার চেষ্টা করছেন of these realities so that those of them for whom Allah wishes good remember them and may return to the correct path. যেন মানুষ রিয়েলাইজ করে দুনিয়ার জীবনটাকে আমাদের কিভাবে গ্রহণ করা উচিত, কিভাবে এনজয় করা উচিত, কিভাবে নেওয়া উচিত, কতটুকু এখান থেকে নেওয়া উচিত, এবং যেন তারা সঠিক পথে ফিরে আসে। এইটা হচ্ছে ওনার উদ্দেশ্য। উনি ফরওয়ার্ডে বলতেছেন কেন উনি এই বইটা লিখতে গেছেন বা এটা নিয়ে কেন করছেন, কেন চিন্তা করছেন। তারপরে বলতেছেন যে যেগুলা তাকে, মানে আমাকে বলতে তাকে আর কি, যেগুলা তাকে এই ব্যাপারে চিন্তা করার বা লেখার অনুপ্রেরণা যোগেছে, তার একটা হচ্ছে যে দ্য এক্সেসিভ গ্রিড পিপল হ্যাভ ফর দিস ওয়ার্ল্ড। উনি যখন রিয়েলাইজ করেন বা দেখেন
যে মানুষের খুব লোভ এই জাগতিক জীবনের জিনিসপত্র, লাক্সারি, বিলাসিতা, বা জীবনের যে দিকগুলা মানুষ এনজয় করতে চায় সেগুলা। অলমোস্ট এভরিওয়ান ইজ ক্যাপটিভেটেড বাই ইটস বিউটি অ্যান্ড ডিজায়ারাস টু ফাইন্ড সিকিউরিটি অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি ইন ইট। অলমোস্ট সবাই বলতেছেন, প্রত্যেকেই বা সবাই বলতেছেন এই দুনিয়ার সৌন্দর্য বিমোহিত, তারা বিমুগ্ধ এবং বিমোহিত, এবং তারা চান এই দুনিয়াতে সিকিউরিটি এবং ট্র্যাঙ্কুইলিটি, দুইটা জিনিস বললেন, সিকিউরিটি নিরাপত্তা, ট্র্যাঙ্কুইলিটি এবং প্রশান্তি চান। আমি যখন প্রথম নাইজেরিয়া গেলাম 1984 সালে, 84 বা ওটা না, তখন অলরেডি বোধহয় 85 হয়ে গেছে, না 84 সালে। তো তখন খেয়াল করলাম নাইজেরিয়া তো খুব করাপ্ট একটা দেশ, সাংঘাতিক করাপ্টেড, মানে আমাদের চেয়েও বেশি। তখন একটা হয়েছে ওখানে, আপনার মিলিটারি কু হয়েছে, সরকার চেঞ্জ হয়েছে, 30টার উপরে প্রাইভেট জেট ছিল, মানে অলিগার্ক যারা আমাদের দেশে যেমন এখন জেট পর্যায়ে হয়তো যায় নাই, কিন্তু আমাদের আছে না, মানে ধরেন হয়তো 30টা বা 40টা মানুষের হাতে দেশের সব সম্পদ ছিল বা সম্পদ আছে, এরকম ব্যাপার। তো নাইজেরিয়াতে এরকম করাপ্ট যারা, আমাদের যাদের বড় বড় যেগুলোর নাম জানি আমরা, হাজার হাজার কোটি টাকার হিসাব, সেরকম ওদেরও এরকম ছিল। তো আপনার খেয়াল করলাম একটা জিনিস, তখন আমাদের দেশে এই সংস্কৃতি বা এইটা চালু হয় নাই, মানে আমাদের। তো যাই হোক, যেটা বললাম যে আমি তখন খেয়াল করলাম যে মানে বড় লোকদের বাড়িগুলা ল্যাগোসের অভিজাত পল্লীতে সব দুর্গের মতো, লট অফ স্টিল ওয়ার্ক, মানে গেটগুলা সব লোহার, মানে দুর্গ, যেটা বললাম দুর্গ আর কি। আজকাল কিন্তু আমাদের দেশে ঢাকায় দেখেন সেম জিনিস হয়ে গেছে। এটা কখন হয়? যখন মানুষ নিজে যা আর্ন করছে মনে করে যে সেটা অন্যের নাই এবং অন্যের তারটা কেড়ে নিবে, বা ডিসপ্রপোর্শনেট আর্নিং তার, তখন সে এইসব সিকিউরিটির চিন্তা করে। সে যখন মানুষের সাথে তার মানে ঐশ্বর্য বা সম্পদ শেয়ার করে না, ঠিকমতো জাকাত দেয় না, অথবা মানুষের সাথে মুআমালাতে শুদ্ধ না তার, তখনই সে ইনসিকিউর ফিল করে এবং সে সিকিউরিটির চিন্তা করে। সিকিউরিটির কোনো শেষ নাই কিন্তু। যেমন ধরেন একটু আরো বড় লোক যারা, মানে এখন মধ্যবিত্তের কথাই বলতেছি, মধ্যবিত্তের বাড়িতেই লৌহ কপাট, বিরাট বিরাট সব আপনার লোহার স্টিল ওয়ার্ক আর কি, লোহার দরজা, লোহার গেট, ইত্যাদি ইত্যাদি। আর আরেকটু যারা, তারা তো সাথে সিকিউরিটি নিয়ে চলেন, তার সাথে বডিগার্ড থাকবে, গানম্যান থাকবে, এন্ড সো অন। সিকিউরিটি একটা পার্ট, ট্র্যাঙ্কুইলিটি একটা পার্ট, অ্যাজ ইফ ইট ওয়ার এন অ্যাবোর্ড অফ পার্মানেন্ট রেসিডেন্স, যেন এটা চিরকাল এখানে থাকবে, চিরকাল থাকবে। ব্যাপারটা আসলে তাই, ব্যাক অফ মাইন্ড এটা থাকে যে আমার সম্পদ আমার, এটা আমার চিরকালের জন্য আমার, বা আমার ফ্যামিলির, বা আরো এটা বাড়বে, আরোই হবে। এখন বলতেছে ইন রিয়েলিটি ইট ইজ নাথিং বাট এ প্যাসেজ ওয়ে অ্যান্ড এ ব্রিজ টু দ্য নেক্সট ওয়ার্ল্ড। কিন্তু মুসলিমদের জন্য অথবা সবার জন্য, মুসলিমরা বিশ্বাস করে, অন্যরা বিশ্বাস করে না, কিন্তু সবার জন্য এটা কি, এই এইটা হচ্ছে, এই জীবনটা হচ্ছে একটা প্যাসেজ ওয়ে অথবা ব্রিজ টু দ্য নেক্সট ওয়ার্ল্ড। আগামী যে জীবন বা আগামী যে জগৎ, মৃত্যুর পরবর্তী, যেখান থেকে আমাদের মৃত্যুর সাথে সাথে আমাদের পরকাল শুরু হয়, সেই পরকালের জন্য এই জীবনটা হচ্ছে একটা ব্রিজ। আমরা বলি না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদের জীবনের জার্নিটা হচ্ছে ফ্রম আল্লাহ টু আল্লাহ, এবং আমরা আল্লাহর কাছেই ফেরত যাব। আমরা আল্লাহর কাছে ছিলাম, সেখান থেকে এই জীবনে আসছি, টেম্পোরারি একটা লাইফ দেওয়া হয়েছে আমাদেরকে। এই যে বলছেন যেটা প্যাসেজ ওয়ে অথবা ব্রিজ টু দ্য নেক্সট ওয়ার্ল্ড, ব্রিজ মানে সেতু, আগামী পরবর্তী এসে। ইট ইজ দ্য অ্যাবোর্ড টু হুইচ অ্যাডাম ফেল ফলোইং হিজ ডিসওবিডিয়েন্স। বলছে আদম আলাইসাল্লাম এই জায়গাতে নেমে আসছিলেন, পড়ে গেছিলেন, পতিত হয়েছিলেন, সেন্সটা কিন্তু নেগেটিভ, যখন উনি আল্লাহর ডিসওবে করছিলেন, আল্লাহর কমান্ড ডিসওবে করছিলেন, তখন আল্লাহর কথা শোনেন নাই, বা আল্লাহর কথা মানে লঙ্ঘন করছিলেন, আল্লাহর আদেশ লঙ্ঘন করছিলেন। সেই জন্য তাকে কিন্তু একটা নেগেটিভ একটা সেন্স আছে, তাকে এখানে পাঠায় দেওয়া হয়েছে।
ফেল ফলোইং হিজ ডিসঅবিডিয়েন্স বলছেন, পতিত হয়েছে যেটাকে আমরা বলি। এখানে সূরা বাকারার 36 নম্বর আয়াত কোট করতেছেন, we said descend from it even one of descend from it every one of you, তোমাদের প্রত্যেকে নেমে যাও। নেমে যাও মানে কোথায় নেমে যাবে? পৃথিবীতে নেমে যাও। then when guidance comes to you from me, তারপরে যখন আমার কাছ থেকে তোমাদের কাছে হেদায়েত আসবে, all those who follow my guidance will feel no fear, will know no sorrow, যারা আমার হেদায়েতই করবে, অনুসরণ করবে, তাদের কোনো ভয় নাই এবং তাদের কোনো দুঃখ নেই। বাট পতিত আমরা, আদম পতিত এবং আদমের সাথে সাথে আমরাও পতিত। এটা একটা বোঝের ব্যাপার আছে যে এই জায়গাটা একটা নিকৃষ্ট জায়গা উইথ রেসপেক্ট টু জান্নাত অথবা উইথ রেসপেক্ট টু যেখানে তারা ছিলেন, এটা একটা বুঝ। তারপরে সূরা বাকারার 35 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে এই জায়গাটা হচ্ছে একটা কনফ্লিক্টের জায়গা, সংঘাতের জায়গা। এখানে আমাদের জীবনটা স্মুথ হবে, এখানে ফিতনা থাকবে, এখানে টেস্ট থাকবে, এখানে সংঘাত থাকবে। তো এখানে তারপর বলতেছেন সূরা বাকারার 35 নম্বর আয়াতে বলতেছেন, we said descend as one another's enemies, একে অপরের শত্রু হিসাবে নেমে যাও। এটা অবশ্য মানুষ এবং জিনের কথা বলা হচ্ছে, বা মানুষ এবং শয়তানের কথা বলা হচ্ছে। You shall have residence on earth and enjoyment for a time, একটা সময়ের জন্য তোমাদের বাসস্থান হবে পৃথিবী, এবং একটা সময়ের জন্য তোমাদের বাসস্থান হবে পৃথিবী, এবং একটা সময়ের জন্য তোমরা এখানে এনজয় করবা, লাইফ এনজয় করবে। সেন্সটা এটা, একটা সময়ের জন্য তোমরা লাইফ এনজয় করবে। তারপরে বলতেছেন দুনিয়া is a period of passage and planting ground for the next world. দুনিয়াটা হচ্ছে কি একটা ট্রানজিয়েন্ট বলি না আমরা, ট্রানজিশনাল সময়, এবং প্ল্যান্টিং গ্রাউন্ড। প্ল্যান্টিং গ্রাউন্ড কেন বলতেছেন? প্ল্যান্টিং গ্রাউন্ড এই জন্য বলতেছেন যে এটা হচ্ছে ক্ষেতের মতো, একটা ক্ষেতের সাথে করতেছে। ক্ষেতে যেমন আমরা কাজ করতে যাই, দুনিয়ার সাথে দুনিয়ায় আমরা মানে অনেক অনেক ইসলামিক লিটারেচারে দেখবেন যে ক্ষেতের সাথে দুনিয়ার জীবনটাকে তুলনা করা হয়, সিমিলি দেখানো হয়। যে ক্ষেতে যখন আমরা যাই, আমরা সেখানে আরাম আয়েশ করি না, আমরা কঠোর পরিশ্রম করি, আমরা আমাদের ফসলটা যেন ভালো হয়, উইথ দ্য হোপ যে এই ফসল যদি ঠিক মতো হয় তাহলে আমরা হয়তো ক্ষেত করতে গিয়ে হয়তো 15 দিন বা 1 মাস কষ্ট করতেছি, কিন্তু ফসলটা ঘরে তুলতে পারলে আমরা তো 6 মাস বসে খাবো, বা সেই ফসলটা করে খাবো, মানে সেই ফসলটা ভাঙায় খাবো। আরেকটা তুলনা দেওয়া হয়, যেটা আমি এটাকেও মনে করি খুব খুব সুন্দর একটা তুলনা। সেটা হচ্ছে যে আমাদের দেশে বিশেষ করে আপনারা জানেন যে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি আমরা। আমাদের দেশে বহু মানুষ বাইরে কাজ করে, মিডল ইস্টে, ইউরোপে, আমেরিকায় বাইরে কাজ করেন, বা তারা টেম্পোরারিলি বাইরে যান। বহু বহু মানুষ বিশেষ করে মিডল ইস্টে যারা যান অথবা ইউরোপে অনেকে যান, টেম্পোরারিলি যান, একটা কন্ট্রাক্টে যান বা একটা যান, সময়ের জন্য যান। তারা কিন্তু ওই সমস্ত দেশে লাক্সারি জীবনযাপন করেন, তারা খুব কষ্ট করে থাকেন। আমি নিজে দেখছি, আমি মানে আমার জাহাজী জীবনে যখনই আমি মিডল ইস্টে কোনো দেশে গেছি বা এইসব মানুষদের সাথে কথা হয়েছে, শ্রমিক যারা বা শ্রমজীবী যারা, আমি দেখছি যে তারা খুবই কষ্ট করে জীবনযাপন করে, নিজেকে কিছুই দেন না বলতে গেলে, পেয়ার মিনিমাম যা সেটা দিয়ে তাদের খাওয়া পড়া চালান, এবং বাকি পয়সাটা তারা করে, বাকি পয়সাটা তারা সেভ করে। কিসের জন্য সেভ করেন? তাদের বাড়িতে পাঠানোর জন্য, যেটাকে তারা এই দুনিয়ার রেসপেক্ট, এই দুনিয়ার মাঝেই যেটাকে তারা তাদের পার্মানেন্ট রেসপেক্ট মনে করেন। আর ইউরোপে বা মিডল ইস্টে যেখানে তারা লেবারের কাজ করতেছেন বা শক্ত পরিশ্রম করতেছেন, সেটাকে তারা একটা টেম্পোরারি জায়গা মনে করেন, ওইটাকে আরামায়েশের জায়গা মনে করেন। তারা মনে করেন যে এখানে আমরা এই পয়সাটা বাঁচায়, এই পয়সাটা দেশে পাঠাইলে আমার ফ্যামিলি বা তারা লাইফটা একটু বেটার চলবে, এবং আমিও ফিরে গিয়ে সেখানে শেষ জীবনটা, অথবা যখন আমার আর কাজ করার দরকার হবে না তখন আমি সুখে শান্তিতে কালপাত করব। এই এই যে সিমিলিটা, এটাও কিন্তু খুব প্রযোজ্য আমাদের বেলায়।
বিকজ আমরা ওই দুনিয়াতে অ্যাকচুয়ালি কি চাই, যে আখেরাতের জন্য রেমিটেন্স পাঠাইতে চাই, দুনিয়াতে আর্ন করতে চাই এবং আখেরাতের জন্য রেমিটেন্স পাঠাতে চাই, যেন আমরা সেখানে গিয়ে ইটার্নাল টাইম, যেটা যার কোনো শেষ নাই, যেখানে মৃত্যু নাই, সেই জায়গাটায় যেন আমরা শান্তিতে বা জান্নাতে সুন্দরভাবে বসবাস করতে পারি বা শাস্তি থেকে আল্লাহ মুক্ত থাকতে পারি। সেই জন্য আমরা, এই জন্য বলতেছেন দুনিয়া ইজ এ পিরিয়ড অফ প্যাসেজ এন্ড দ্য প্ল্যান্টিং গ্রাউন্ড ফর দ্য নেক্সট ওয়ার্ল্ড। এখন আরেকটা আয়াত কোট করতেছেন, যেটা সূরা আরাফ এর 24 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, ইউ উইল লিভ ইন ইট এন্ড ডাই ইন ইট এন্ড ইউ উইল বি ব্রট ফোর্থ ফ্রম ইট। তোমরা এখানে বাঁচবা, এখানে মারা যাবা, এবং তারপরে সেখান থেকে তোমাদেরকে পুনরুত্থিত করা হবে। এগুলো আমরা জানি, এগুলো আমরা জানি, কিন্তু তারপরেও আমাদের এভরি নাও এন্ড দেন মনে করায় দেওয়ার ব্যাপার আছে। আমরা স্বভাবতই এগুলো ভুলে থাকি, স্বভাবতই আমরা মনে করি যে এই দুনিয়াতে আমাদের সাফল্য আমাদেরই। আমি একটা গল্প আপনাদেরকে আগে বলছি কিনা জানি না, উনি একজন বড় আলেম ছিলেন, মারা গেছে, জাতীয় পর্যায়ের আলেম ছিলেন। তো ওনাকে আপনারা চিনবেন না, সেই জন্য এটা গীবত হবে না, বাট কোনোভাবেই আপনারা বের করতে পারবেন না উনি কে ছিলেন। তো ওনাকে আমি, ওনার মেয়ের জন্য আমি একটা ছেলের ব্যাপারে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, বহুত বছর আগের কথা। একটা ছেলে আমাকে বললো যে অমুকের তো মেয়ে আছে, দিনদার মানে বড় আলিমের মেয়ে, সে বিয়ে করতে চায়, সেই হিসাবে বললো। ছেলেটা ডাক্তার ছিল। তো আমি ওনাকে করলাম, ওনাকে মানে ওনার মেয়ের কথা জিজ্ঞেস করলাম বা প্রপোজ করলাম। উনি বলেন, না না, আমার মেয়ে এখন পড়বে। মানে উনি মেয়ের সাথে কথা বললেন, বলে আমাকে জানালেন যে মেয়ে এখন পড়াশোনা করবে, এখন বিয়ে শাদী করবে। আমি বললাম ফাইন, কিছু বলার নেই, পড়াশোনা করবে, ঠিক আছে। তারপরে মাস ছয়েক পরে সম্ভবত উনি আমাকে ফোন করলেন, ফোন করে বললেন যে তখন বলছিলেন আপনি, আমার মেয়ে তো বলছিল যে আর পড়াশোনা করবে, এখন বিয়ে করবে না, তো ফাইনালি সে মনস্থির করছে যে এখন বিয়ে করবে বা করতে পারে, তো আমার জন্য একটা ভালো ছেলে দিন। আমি বললাম কিরকম ছেলে চান বলেন। তো উনি আমাকে মিনিট 15 বা মিনিট 10 ধরে ডিসক্রিপশন দিলেন আর কি, বা ডিসক্রাইব করলেন ছেলে কেমন, ছেলে চান, এই চাকরি হলে ভালো হয়, ওইরকম হলে ভালো হয়, এই পড়াশোনা হলে ভালো হয়। আমি তখন ওনাকে বললাম এট দ্য এন্ড অফ, মানে ওনার ওনার বক্তব্যের পরে, যে আপনি সুবহানাল্লাহ, আপনি তো একটা কথাও দিনের বললেন, সব শুধু দুনিয়া দুনিয়া এবং দুনিয়া বললেন। আপনাদেরকে আমরা মানে বাতিঘর মনে করি, আপনাদের কাছ থেকে আমরা দিন নেই, দিন শিখি, দিন শেখার চেষ্টা করি। আপনি একটা বার তার দিনদারি নিয়ে কিছু বললেন না, আপনি শুধু দুনিয়া থেকে তার কেমন হইতে হবে সেটা বললেন। উনি খুবই লজ্জা পাইছেন, বললেন না না, মানে এটা নামাজ পড়বে, রোজা রাখবে বা এগুলাই, তো এগুলোতে আন্ডারস্টুড, আমার মেয়েকে বিয়ে করতে আসবে, এটা তো মিনিমাম ব্যাপার। আমি বললাম শুধু নামাজ পড়া রোজা রাখাই কি দিন নাকি? এইটা বলতেছি যে মানে ওনাকে আমি দোষ দিচ্ছি না, আমাদের মাইন্ডসেট এরকম যে আমাদের মাথায় এইগুলাই আসে। এখনো দেখবেন আপনি যে আমাদের মাথায় এইগুলাই আসে। আমরা যখন এখন আমাদের ছেলের জন্য বা আমাদের মেয়ের জন্য যদি একটা স্পাউস দেখতে যাই, আমাদের মাথায় কিন্তু প্রথমেই এটা আসে, এটা দুনিয়াটা কেমন। ধরেন মেয়ের বাপের ঢাকায় বাড়ি আছে কি, মেয়ের বাপের বাড়ি থাকলে ছেলের কি বলেন তো, কি আসে যায়? ছেলের কিছু আছে এখানে? ছেলের কিছু নাই, আসলে তো ছেলের কিছু নাই, মেয়ের বাপের বাড়ি আছে কি। কিন্তু দেখবেন এই প্রশ্নটা করবে, ওরা কি ঢাকায় থাকে? আচ্ছা, ঢাকায় থাকলে একটা পজিটিভ জিনিস হলো, তারপরে আবার বাড়ি আছে কিনা, বাড়ি থাকলে আরো পজিটিভ হলো। মানে দুনিয়া দুনিয়া এবং দুনিয়া, আমরা যে কোনোকে বিচার করি কিন্তু দুনিয়া দিয়ে, তার দিনদারি দিয়ে বিচার করতে আমি খুব কম দেখছি। যাই হোক, এরপরে আমরা আগে একটু, তারপরে বলতেছেন যে এইটা তো কোনো পার্মানেন্ট জায়গা না, পৃথিবীর কথা বলতেছে, এটা টেস্টিং, ডিকে, ফল এন্ড কনফ্লিক্ট। এটা বলেন টেস্টিং, পরীক্ষা, ডিকে, ক্ষয় হবে। এভরিথিং দ্যাট হ্যাজ গট সেট মাস্ট উইদার। যা কিছুর রস আছে তা একদিন শুকায় যায়। যা হাজ্জাজ বিন ইউসুফের বাণী, উনি বলছিলেন, উনি একবার মৃত্যুসজ্জায় ছিলেন, তখন বলছিলেন এই কথা। মানে এটা একটা বড় সেন্টেন্স বা বড় একটা মেসেজ। তার প্রথম লাইনটা ছিল এটা, এভরিথিং দ্যাট হ্যাজ গট স্যাপ মাস্ট বি দ্যাট। যা কিছুর রস আছে সেটা শুকাবে একদিন, বাধ্য শুকায় যাবে। এই কথাই উনি বলতেছেন আরেকভাবে, এই ভদ্রলোক, যে টেস্টিং এটা পরীক্ষার জায়গা, দিকে মানে ক্ষয় হওয়ার জায়গা। যা কিছু আছে এমনকি মানে মহাবিশ্ব ক্ষয় হয়ে যাচ্ছে, মহাবিশ্বের এনার্জি ক্ষয় হয়ে যাচ্ছে, যা কিছু আছে সব সব এইজিং, সব দিকে, সব ডিপ্লিট করে যাবে, সব ডিপ্লিট করে যাচ্ছে। ফল এন্ড কনফ্লিক্ট, এবং অবনতির জায়গা এবং কনফ্লিক্টের জায়গা। কনফ্লিক্ট মানে আহ, আহ,
বচসার জায়গা, ঝগড়াঝাটির জায়গা, বিরোধিতার জায়গা। সো হাউ ইজ ইট দ্যাট উই হ্যাভ ফরগটেন ইটস রিয়েলিটি? প্রশ্ন করতেছে। তাহলে আমরা এটা রিয়েলিটিটা কেন মিস করি, দেখি না কেন? দেখি না কেন যে আমরা এটার জন্য মানে পার্মানেন্ট প্ল্যান করি, এমন একটা জায়গার জন্য পার্মানেন্ট প্ল্যান করি যেখানে আমরা থাকবো না। আমরা কালেক্ট করি এবং স্টোর আপ করি, আমরা সম্পদের পাহাড় গড়ি, অথচ এটা ডিসঅ্যাপিয়ার করে যাবে। এটা আমি ওর আসলে একটু খেয়াল করলে যা কিছু আমি খাইলাম, যা কিছু আমি পড়লাম, তার বাইরে আমি যা জমা করে গেলাম সেটা কিন্তু আমার না, অন্য ভোগ করবে। কে ভোগ করবে আমি জানিও না, কে ভোগ করবে ডিপেন্ড করে আল্লাহ কার জন্য রাখছে। মানে আমি অন্যের জন্য কিন্তু রাত দিন কষ্ট করে মরে যাচ্ছি। আমি হয়তো ভালো করে সালাদটা আদায় করি নাই, আমি জামাতে নামাজ পড়ি নাই, আমি দান দক্ষিণা করি নাই, আমি এমনকি নিজের জীবনকেও ভালো করে, অনেক মানুষ আছে নিজের লাইফটাও এনজয় করে না, জমাইতে থাকে শুধু। এট দ্য এন্ড অফ ডে সে যখন মানে মারা যায় অথবা চোখ বুঝে, তখন দেখা যায় যে অন্য কেউ এটাই করতেছে। এই যে তত্ত্বাবধায়ক সরকার যখন ছিল 2007-এর পরে, তখন কুরবানি হোটেলের মালিকের ছেলে জয়নাল, আমার নামটা মনে আছে এখনো, তো তার নিয়ে অনেক কথাবার্তা উঠছিল। তার অনেক আহ, কি আছে, মানে সাইড লাইনে অনেক গার্লফ্রেন্ড আছে। একটা গার্লফ্রেন্ডের ব্লিচ করার জন্য, চামড়া ফর্সা করার জন্য 70 লক্ষ টাকা খরচ করছে সে। দেখেন, তার বাবা হয়তো খুব কষ্ট করে সেই সাম্রাজ্যটা গড়ে তুলছিল, ছেলের জন্য রেখে গেছে। ছেলে কোথায় খরচ করতেছে? তার রক্ষিতার আপনার চামড়া ব্লিচ করার জন্য 70 লক্ষ টাকা খরচ করতেছে। চিন্তার ব্যাপার আছে, আমাদের সবার চিন্তার ব্যাপার আছে। এরপরে বলতেছে, হাউ ইজ ইট দ্যাট উই প্রেফার দ্য ট্রানজিয়েন্ট টু দ্য পার্মানেন্ট? কি করে হয় যে যেটা ট্রানজিয়েন্ট, যেটা চলে যাচ্ছে, যেটা ক্ষণিকের মানে ক্ষণিকের ব্যাপার, সেটাকে আমরা প্রেফার করি কিভাবে পার্মানেন্ট যেটা সেটার উপর। পার্মানেন্ট মানে আখেরাত, আখেরাতের অনন্ত জীবন, সেটার উপরে আমরা কিভাবে এটাকে প্রেফার করি। We have forgotten that Quran reproaches the people whom Allah destroyed when they held fast to the transient and abandoned the life of endless timelessness, and as a result become tyrannical, violent and oppressive. আমরা ভুলে যাই যে কোরআনে আল্লাহ তাদেরকে তিরস্কার করে, তাদেরকে তাদের সম্বন্ধে বলেন আমাদেরকে, তাদের মানে তাদের নিন্দা করেন, যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিছে যখন তারা এই ট্রানজিয়েন্টকে ধরেছিল। ট্রানজিয়েন্ট মানে যেটা চলে যাচ্ছে, বহমান বা যেটা যেটা চলমান, যেটা চলে যাচ্ছে, এটাকে যখন তারা আঁকড়ায় ধরতে চাইছে, and abandon the life of endless timelessness, এবং আখেরাতকে পরিত্যাগ করছে, আখেরাতের চিন্তা পরিত্যাগ করছে, and as a result became tyrannical, এবং তারপরে তারা কি হয়েছে? অত্যাচারী হয়ে গেছে, violent and oppressive। শুধু অত্যাচারী হয়েছে তা না, ভায়োলেন্টও হয়েছে এবং অপ্রেসিভও হয়েছে। আমাদের দেশেই দেখেন, যারা যারা হাজার হাজার কোটি টাকা ই করছে, এই যে আজকে দেখতেছেন এই বেনজিরের নাম আসতেছে, তারপরে আপনার এই সালমান এফ রহমানের নাম আসতেছে, সাইদুজ্জামানই তো বোধহয় ওনার নাম, এই যে আখতারুজ্জামান বাবুর ছেলে, চিটং এর ভূমি মন্ত্রী ছিল বোধহয়, তার নাম আসতেছে। তারা যখন যখন তারা সম্পদ মানে এই দুনিয়াতে সবকিছু করার জন্য যখন সম্পদ আহরণ করেন, সম্পদের পাহাড় গড়েন, তখন তারা কি হন? অত্যাচারী হন, ভায়োলেন্ট হন, হ্যাঁ, এবং অপ্রেসিভ হন। কিন্তু একই একই টিরানিক্যাল, ভায়োলেন্ট, অপ্রেসিভ কাছাকাছি। ভায়োলেন্ট মানে হচ্ছে মানে খুব পারমুখী, যেটাকে আমরা পারমুখী হন। হ্যাঁ, তারপরে সূরা শুআরা 128, 29, 30, 31 এই কটা আয়াত কোট করতেছেন, বলতেছেন, ডু ইউ বিল্ড এ টাওয়ার অন এভরি হেডল্যান্ড জাস্ট টু অ্যামিউজ ইয়োরসেলফ
টাওয়ার বানানো, উঁচু উঁচু বিল্ডিং বানানো, নিজেকে একটা প্রশান্তি দেওয়ার জন্য, নিজেকে একটা আনন্দ দেওয়ার জন্য, ঢেকুর তোলার জন্য, তৃপ্তির ঢেকুর তোলার জন্য। মুসলমানরা কখনোই বিল্ডিং নিয়ে গর্ববোধ করার কথা না, বিল্ডিং বানানোর কথা না। আল্লাহ সাল্লামের হাদিস আছে যেখানে উনি বলছেন যে মুসলিম উম্মার সবচেয়ে বাজে খরচ হবে, মানে আমি সামারিটা বলতেছি, বিল্ডিং এর পেছনে যে পয়সাগুলো তারা খরচ করে। এখন দেখেন, আমরা কেএলসিসি টুইন টাওয়ার যেটা আপনার কুয়ালালামপুরে, এটা নিয়ে কিন্তু মালয়েশিয়ানরা গর্ব করে, তাই না? আমাদের অনেক এমনি মালয়েশিয়া ছাড়াও অন্যান্য মুসলমানরাও গর্ব করেন যে আমাদেরও টুইন টাওয়ার আছে, আমাদের কি সুন্দর দুটাই। বুর্জ খলিফা বা এই ধরনের যেগুলো এখন আপনার ইসে আছে, কি বলে, দুবাইতে বা মিডল ইস্টে আছে, এমিরাটসে আছে, বা আরো অন্যান্য জায়গায় হচ্ছে বা হবে, আমরা কিন্তু উঁচু উঁচু বিল্ডিং এর গর্ব করি। এই কথাটা কিন্তু আল্লাহ এখানে বলতেছে। এটা হুদ আলাহিসাল্লামের কওমের প্রসঙ্গে আয়াতগুলো নাজিল হয়েছে, সেখানে বলতেছে যে এই টাওয়ার এবং এইগুলো নিয়ে তোমরা জাস্ট অ্যামিউজ ইউর সেলফ, নিজেকে মানে একটা তৃপ্তি বোধ করো যে বাহ, আমি কত টাওয়ার বানাইছি, কত উঁচু টাওয়ার বানাইছি। এটা কিন্তু হওয়ার কথা ছিল না। সালামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাইছিলেন যে আরেকটা রুম বাড়াই দিতে, এক রুমের বাসা ছিল, যে আরেকটা রুম বাড়াই দিতে, কিচেনের দিকটা আলাদা করবেন, আলাদা ব্যবস্থা করে দিতে, যেন মানে ওই বাইরের থেকে ভিতরে দেখা না যায় বা এরকম কিছু একটা জন্য। বাইরে প্রথমে যে কেউ যদি দরজায় আসে বা বাইরে যেন না দেখতে পারে যে ভিতরে কিচেনটা বা ওইরকম জায়গা, আলাদা স্পেস চাইছিলেন। তখন আল্লাহ রসুল এই কথাগুলো বলছিলেন যে মুসলিম উম্মার বা মুসলিমদের সবচেয়ে বাজে খরচ হবে বিল্ডিং এর পেছনে যে পয়সাগুলো খরচ হবে সেগুলা। যাই হোক, এরপরে বলতেছেন and construct great fortresses, বড় বড় দুর্গ কনস্ট্রাক্ট করো তোমরা। দুর্গ বলতে একটা তো হচ্ছে যে যুদ্ধের প্রয়োজনে দুর্গ, সেটা আলাদা জিনিস, কিন্তু নিজের বাড়িগুলো, যে বললাম নাইজেরিয়ার কথা বললাম, এখন বাংলাদেশের বড় লোকদের বাসাগুলো সব দুর্গ হয়ে গেছে না। আপনি ওই লৌহ কপাটের ভিতরে যাইতে হলে আপনাকে কত প্রশ্নের উত্তর দিয়ে যাইতে হবে। সো মাচ সো দ্যাট গরিব আত্মীয় স্বজন অনেক সময় একবার এসে তবা করে যে আর আসবো না, এত প্রশ্নের সম্মুখীন হইতে আর আসবো না। হোপিং টু লিভ ফর এভার, তোমরা মানে সূরা শুআরা 26 নম্বর সূরা 128, 29, 30, 31 নম্বর আয়াত পড়তেছি আমরা। তোমরা মনে করতেছো বা আশা করতেছো যে তোমরা চিরতরে থাকবে। and when you seize as tyrants do, তোমরা যখন কাউকে সিজ করো, মানে কাউকে ধরো বা কারো বিচার করো বা কাউকে কোনো কিছুর জন্য পাকড়াও করো, তখন তোমরা এমন ভাবে করো যেভাবে টাইরেন্টস, যারা মানে যারা অত্যাচারী, যারা নির্যাতনকারী, তারা যেভাবে করে সেরকম করো। সো ফিয়ার আল্লাহ, আল্লাহকে ভয় করো, এন্ড ওবে মি। এই মি হচ্ছে হুদ আলাইহিস সালাম। আপনারা দেখবেন এটা যদি দেখেন, আপনার এর আগের আয়াতগুলো দেখতে হবে, 128-এর আগের আয়াতগুলো দেখতে হবে, তাহলে বুঝবেন যে এটা হুদ আলাইহিস সালামের কণ্ঠে আল্লাহ কথাগুলো বলতেছেন, তার কণ্ঠে বলাচ্ছেন এবং বলতেছেন যে আমাকে আমার আনুগত্য করো, আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আচ্ছা, গেল। এরপরে দুনিয়া শব্দটা নিয়ে বলতেছেন। দুনিয়া শব্দটা আসছে আরবিক লো বা নিচু, এই সেন্স, নিচু বা একদম নিম্ন শ্রেণীর, এই কথার থেকে আসছে, এইরকম টার্ম থেকে আসছে। এখানে দুনিয়া ডেরাইভড হয়েছে দানা। দানা মানে একটা ভার্ব হিসাবে যদি দেখি আমরা, টু বি লো, নিচু হওয়া, টু বি লো, নিচু হওয়া। আরেকভাবে বলতেছেন, আরেকটা আছে, দুনিয়া ইজ দ্য ফেমিনিন ফর্ম অফ আদনা। আদনার স্ত্রীলিঙ্গ হচ্ছে দুনিয়া, which means lower। তাহলে দুনিয়া শব্দটার ভিতরেই একটা লোলি জিনিস, নিম্ন শ্রেণীর ব্যাপার, নিচু একটা জিনিস, এই সেন্সটা আসে, এটা বলতেছে। এবং কোরআনের কথা, যেমন কোরআনের কথা আল্লাহ বলছেন কি নাজিল করছেন। আল্লাহ নাজিল করা মানে সেন্ডিং ডাউন, কিছু নিচে পাঠানো। এই সেন্সেও দুনিয়া হচ্ছে লোলি একটা ব্যাপার, লোলি একটা জায়গা। দুনিয়া ইজ প্লে অ্যান্ড, এরপরে বলতেছেন যে দুনিয়া ইজ প্লে অ্যান্ড অ্যামিউজমেন্ট, বিউটি অ্যান্ড বোস্টিং, আইডল ভ্যানিটি। দুনিয়া হচ্ছে খেল তামাশার জায়গা, বাহ্যিক সৌন্দর্যের জায়গা,
ফুটানির জায়গা। মানুষ অনেক ফুটানি করে, তাই না? তার দুনিয়া নিয়ে ফুটানি আছে না মানুষের? আছে। যে একটা বড় গাড়ি চড়তেছে, যে ধরেন একটা বিএমডাব্লিউ চড়তেছে, সে একটা টয়োটা করোলা গাড়ির দিকে তাকায় আর কিছুটা ছিল করতেছে, তাই না? পোস্টিং, idle vanity. Moreover, the Sunnah has explained the reality of what it is. এবং সুন্নাহ এটা অনেক অনেক জায়গায় আল্লাহ রসুল বলছে যে, যেমন ধরেন মুসাফিরের মতো বসবাস করো। দুনিয়া নিয়ে অনেক কথা আমরা দেখবো, এই পুরা বইতে অনেক অনেক হাদিস পড়বো আমরা, অনেক কোরআনের আয়াত পড়বো, যেখানে আমরা দেখবো যে রিয়েলিটি অফ দুনিয়ার রিয়েলিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন এখানে। এরপরে বলতেছেন যে আমরা কারুনের গল্প জানি, আমরা কারুনের গল্প জানি, তার কি পরিণতি হয়েছিল সেগুলো জানি। কিন্তু কারুনের সময় যারা কন্টেম্পোরারি ছিল, কারুনের তো অনেক সম্পদ ছিল, কন্টেম্পোরারি যারা ছিল তারা কিন্তু আহ কারুনকে দেখে মনে মনে চাইছেন যে তাদেরও যেন তার মতো সম্পদ হয়। এটা সূরা কাসাসের ৭৯ নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, ও ইফ অনলি উই হ্যাড দ্য সেম এজ কারুন হ্যাজ বিন গিভেন। মানে তার কন্টেম্পোরারি যারা, তারা কারুনের দিকে তাকায়, কারুনের সম্পদের দিকে তাকায় এই কথাগুলো বলছে বা মনে করছে। আজকেও কিন্তু আমরা যতই আমরা ধরেন সালমান এফ রহমান, বেনজির, তারপরে যারা বড়লোক ধরেন এই যে যমুনা গ্রুপের, যমুনা নাম তো কয়েকদিন আগে মেঘনা গ্রুপের ইসের মোস্তফা কামাল বোধ ওনার নাম, ওনার সম্পদের, ওনার নাম্বার অফ কোম্পানিজ এর কথা শুনলাম, ৬০০ কোম্পানি জানি আছে, আর সম্পদের কথা শুনলাম, মানে লাখ কোটি, মানে লাখ কোটি টাকার হিসাব আছে। তো এদের দেখে নিশ্চয়ই আমাদের মনে বা আমাদের মতো কমন যারা ম্যাঙ্গো পিপুল যারা, তাদের মনে হয়তো এই জিনিসটা আসতেই পারে যে ইস, আমার যদি এরকম থাকতো, এই ব্যাপারগুলো যদি আমার হতো বা আমার থাকতো। তো যাই হোক, এরপরে বলতেছেন যে ওই সূরা কাহাফে আমরা ৩৫ নম্বর আয়াত, সেখানে আমরা ওই যে যার ২টা বাগান ছিল সেই লোকের বর্ণনা আসছে। সেই লোক বলতেছিল, আই ডোন্ট থিঙ্ক দ্যাট দিস উইল এভার এন্ড। মানে আমার যা আছে এগুলো কোনদিন শেষ হয়ে যাবে আমার মনে হয় না, বা এটার কোনো মানে এটা শেষ আছে বলে আমার মনে হয় না, মানে এটা থাকবে, এটা চিরস্থায়ী। আই ডু নট থিঙ্ক দ্য আওয়ার উইল এভার কাম। আমার মনে হয় না যে কিয়ামত কখনো আসবে। বাট ইফ আই শুড বি সেন্ট ব্যাক টু মাই লর্ড, কিন্তু যদি আমাকে আমার প্রভুর কাছে, মানে আল্লাহর কাছে পাঠানো হয়, আই উইল ডেফিনেটলি গেট সামথিং বেটার ইন রিটার্ন। আমি সেখানেও ভালো কিছু পাবো। এগুলা মানুষের মানে আত্মতৃপ্তির কথা, হাওয়ার কথা, ডিজায়ারের কথা, মন গড়া কথা। সূরা কাহাফের ৩৫ নম্বর আয়াতে যে ২ বাগানের এক, তারপরে সে তার বাগান ধ্বংস হয়ে গেল পরে। এরপরে আরেকটা সূরা কালাম, সেখানেও এরকম ইসের কথা আসছে, আপনার ফার্ম এর কথা, বাগানের কথা আসছে বা ক্ষেতের কথা আসছে, যেখানে বলতেছেন যে রাতারাতি আর রাতারাতি তারা দেখছেন যে তাদের সব শেষ হয়ে গেছে। রাতারাতি দেখছেন যে তাদের সব পুড়ে গেছে। তো বর্ণনাটা আমি পড়ি আপনাদের জন্য। সূরা কালাম ৬৮ নম্বর সূরা, আয়াত হচ্ছে ১৯-২০। এখানে একটু আগের থেকে পড়ি, আমরা ১৭ থেকে পড়ি। Indeed, we have tried them as we tried the companions of the garden when they sought to cut its fruit in the early morning. একটা বাগান, তার ফ্রুট গুলাকে তারা হারভেস্ট, মানে ফ্রুট গুলা উঠাবেন, প্লাক করবেন বা উঠাবেন সকালে ভোরে কি করবেন, এবং তারা নিশ্চিত ছিলেন যে তারা সেটা করবে উইদাউট মেকিং এক্সেপশন, কোনো এক্সেপশন ছাড়া। So there came upon them an affliction from your Lord while they were asleep. তাদের উপরে অ্যাফ্লিকশন, ফিতনা নেমে আসলো তোমার প্রভুর তরফ থেকে, বা কি নেমে আসলো, আপনার আযাব নেমে আসলো তোমার রবের তরফ থেকে। And it became
as though ripped, and they called one another at morning, saying, "Go early to your crop." আমি একটু পড়তেছি। If you would cut them, if you would cut the fruit, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি সকালে চলো, তাড়াতাড়ি যাই এবং ফলগুলা তুলে নে। So they set out while lowering their voices. নিম্ন কণ্ঠে কথা বলতেছিল এবং তারা চললো বাগানের দিকে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা কি বলছিল তারা? There will surely not enter it today upon you any poor person. গরিব মানুষজন আসার আগেই, গরিব মানুষজন জানার আগেই, বা গরিব মানুষজন কিছু দিতে হবে এমন অবস্থা সৃষ্টি হওয়ার আগেই। এবং তারপরে কি হইলো? তারপরে তারা আসলে, আর আমি পড়তেছি না, 25-26 বাকি আয়াতগুলোতে যা বলতেছে, and they went early in determination, মানে তারা ইনশাল্লাহ বলে নাই, but when they saw it they said, indeed we are lost. যখন দেখছে তখন দেখছে যে সব শেষ। rather we have been deprived, আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। the most moderate of them say, তাদের ভিতরে যে ভালো ছিল আর মডারেট যে ছিল, সে বলছে, did I not say to you, why do you not exalt Allah? আল্লাহকে কর নাই কেন? আল্লাহ নাফরমানি করছো কেন? আমি বলি নাই যে আল্লাহ নাফরমানি করবা না? এই আর কি মোটামুটি ভাবে মানে এই আপনার স্টোরিটা। সরি, এইটাতে বোধহয় ইনশাল্লাহর কথাটা নাই, আমি যদি ভুল বলছি, বাট এইখানে ইনশাল্লাহর কথাটা নাই। ইনশাল্লাহর কথাটা বোধহয় সূরা কাহাফের ওইটাতে আছে। আমি ভুল বলছি, এই স্টোরিটাতে ইনশাল্লাহর কথা আমি দেখতেছি না, বাট এটা হচ্ছে, ডিড আই নট সে টু ইউ, ওয়াই ডু ইউ নট এক্সাল্ট আল্লাহ? আমি কি বলি নাই যে আল্লাহর উপর কেন করো নাই, ভরসা করো নাই কেন? আল্লাহর করো নাই, নাফরমানি করছো কেন? আল্লাহ নাফরমানি কেন করছো? এই আর যাই হোক। এরপরে বলতেছেন, so their effort were in vain, their striving futile, after denying the rights of the destitute to some of the harvest. তারা নাফরমানি করছিল, তাদের সব ধ্বংস হয়ে গেল। তারা ডেস্টিটিউট, যাদের গরিবের হক আছে আপনার ইসের উপরে, আপনার ক্ষেতের উপরে, আপনার সম্পদের উপরে, জাকাত, ওসর যেগুলো আমরা বলি, সেগুলো তারা যখন ডিনাই করছে তখন তাদের সব ধ্বংস হয়ে গেল। There are many more examples of such lessons and admonition. এরকম আরো অনেকই আছে, আপনার কি বলে, অনেক এক্সাম্পল আছে যেগুলো আমরা দিতে পারি, যে মানুষ যখন দুনিয়াতে কনফিডেন্ট হয়ে গেছে খুব বেশি, নিজের মনে করছে সবকিছুকে আমার যেটা, আমি যেভাবে ইচ্ছা সেভাবে সেটা ব্যবহার করব, সেইভাবে এনজয় করব, গরিবদের কথা মনে রাখে নাই, জাকাতের কথা মনে রাখে নাই, আল্লাহ ফ্যাক্টরটাকে কি করে নাই, আল্লাহ ফ্যাক্টরটাকে আপনার পাত্তা দেয় নাই, কালকের কথা বলতে গিয়ে ইনশাল্লাহ বলে নাই। The essential thing is that the dunya is not a real abode for the believer. Rather, it is a seedbed. এই এসেনশিয়াল মানে জরুরি বিষয় হচ্ছে, দুনিয়াটা আমাদের জন্য সত্যিকার বাসস্থান না, বরং একটা ক্ষেত। সিডবেড বলছেন না? It has been said that the dunya is like a market which is established and then closed down after some have made profit and some have made loss. দুনিয়াটা হচ্ছে একটা মার্কেটের মতো, একটা বাজারের মতো, যেটা থাকে বা যেটাকে এস্টাবলিশ করা হয়েছে, কিন্তু একসময় বাজার বন্ধ হয়ে যায়, বেচা কিনি শেষে বাজার বন্ধ হয়ে যায়, কেউ লাভ করে কেউ লস করে, এরপরে বন্ধ হয়ে যায়। So it is not a good idea for the believer to abandon something which concerns his life in the next world for the sake of his dunya. সুতরাং একজন বিশ্বাসীর জন্য এটা সঠিক না যে সে তার আখিরাতের কোনো কিছুকে ত্যাগ করবে এই দুনিয়ার জন্য, এই দুনিয়ার কিছু রক্ষা করতে গিয়ে, অথবা এই দুনিয়ার জন্য আখিরাতের কোনো কিছু চেক করবে, এটা তার জন্য প্রপার না, তার জন্য ঠিক না, সঠিক না। Not a good idea for him to gather up something he is only going to leave behind and is in effect only storing up for others. এই কথাটা আমি আগে বলে ফেলছি যে সুতরাং
এটা একটা ভালো আইডিয়া না, বা এটা একটা ঠিক ধারণা না যে সে সম্পদ জমা করতে থাকবে, যেটা সে ছেড়ে যাবে। ইজ ইন এফেক্ট অনলি স্টোরিং আপ ফর আদার্স, সে আসলে অন্যের জন্য কেবল সম্পদ জড়ো করে যাচ্ছে। চোখ বুঝলে এটা অন্য। তো এটা আমরা আজকে এখানে শেষ করে দেব। আমরা আপনাদেরকে বলছি যে আমাদের স্কুলে আমরা যে বাচ্চাদেরকে নিয়ে কাজ করি, আমরা একটা কথা বলি সব সময়, তাদেরকে আমরা কি করতে চাই, আপনাদেরকেও বলছি আগে, এখানে বলছি আগে, আমরা তাদেরকে কি করতে চাই, তাদেরকে মুসলিম যেন হয় সেটা চেষ্টা করি আমরা ইনশাআল্লাহ, মুসলিম যেন থাকে সেটা চেষ্টা করি। এবং কখনো যদি দুনিয়া এবং আখেরাতের ভিতর কনফ্লিক্ট দেখা দেয়, কনফ্লিক্ট সবসময় হয় না, এটা ওদেরকে আমরা বলি, গার্ডিয়ানদেরকে বলি, বাচ্চাদেরকে বলি, কনফ্লিক্ট সবসময় হয় না। যেমন ধরেন আমি এক গ্লাস পানি খাবো, এখন এটার সাথে আখেরাতের কোনো কনফ্লিক্ট, ঠিক আছে, আমি একটা জামা পরবো, এটার সাথে আখেরাতের কোনো কনফ্লিক্ট। কিন্তু যদি কখনো হয়, দেয়ার আর রেয়ার কেসেস, বা দেয়ার আর কেসেস যখন কনফ্লিক্ট হবে দুনিয়ার সাথে আখেরাত, আমরা তাদেরকে শিক্ষা দিতে চাই তারা যেন দুনিয়ার অংশটা ত্যাগ করে এবং আখেরাতটা ধরে রাখে। এটা সবচেয়ে সিম্পল উদাহরণ দিয়ে থাকি আমরা, যেটা যে আপনাদেরকে বলছি বোধহয় আগে, আবার বলি যে আমরা আমাদের বাচ্চারা ধরে পরীক্ষায় বসছে, একজন খুব ভালো পড়াশোনায় অঙ্কের পরীক্ষায় বসছে, 90 কনফার্ম, সে 9টা অঙ্ক পারছে, 10টা ছিল, 9টা পারছে একদম কনফার্ম। 10 নম্বর অঙ্কটা তার একটা সন্দেহ আছে, সে করছে, কিন্তু সে যদি ঘাটটা ঘুরে তার পেছনে যে বন্ধুটা বসে আছে তাকে একবার জিজ্ঞেস করতে পারলে সে কনফার্ম হয়ে যায় সেটা হয়েছে কি না হয়। এখন সে কি করবে? সে যদি ঘাটটা ঘুরায় তাইলে সে কিন্তু দুনিয়ার জন্য আখেরাতকে নষ্ট করে দিবে। সে চিট করলো, সে কবিরা গুনাহ করলো, কি করতে গিয়ে করলো? দুনিয়াটা রক্ষা করতে গিয়ে। সে ফার্স্ট হয়তো দুনিয়ার ব্যাপার, বা 100তে 100 পাওয়া দুনিয়ার ব্যাপার। আর যদি সেটা মনে করে যে আল্লাহ তাকে দেখতেছেন, আল্লাহর অপছন্দনীয় কাজ চিট করা, বা ধোকা দেওয়া বা নকল করা, সে পারুক বা না পারুক সে কাউকে জিজ্ঞেস করবে না। তাইলে কি করলো? সে সে দুনিয়াটা ছেড়ে দিল, আখেরাতটাকে ধরে রাখ। খুব সিম্পল জিনিসের ভিতরে এটা আসে। আমরা বড় বড় জিনিসে, আমরা বড় বড় যারা, আমরা গ্রোন আপ যারা, তারা আমাদের জীবনে প্রতিনিয়ত দেখবেন যে এই ধরনের, যদিও সব ব্যাপারে আসে, কিন্তু প্রতিনিয়ত কোনো না কোনো ব্যাপারে আমাদের আসে যে উই হ্যাভ টু মেক এ চয়েস, আমরা কোনটা রাখবো, দুনিয়া রাখবো নাকি আখেরাত রাখবো। যারা ধরেন ফর এক্সাম্পল, আমি এখানে একজন আছেন যিনি আমার পরিচিত, যিনি খুব সেফ সিকিউরড একটা লাইফ আমেরিকায় ছেড়ে আগামী মাসে বাংলাদেশে চলে আসছে। তার ইম্পেটাসটা কি, তার চালিকা শক্তিটা কি? চালিকা শক্তি হচ্ছে যে উনি চুজ করলেন দুইটার ভিতরে, উনি ঠিক করলেন যে ঠিক আছে, দুনিয়াটা একটু খারাপ হইলেও হবে, বা দুনিয়াতে একটু স্ট্রাগল করতে হলেও হবে, কিন্তু আখেরাতটা অন্তত ই থাকুক। আল্লাহর বিরুদ্ধে একটা কাজ থেকে উনি নিজেকে বের করে নিয়ে আসতে চাচ্ছেন বা চাই, মানে ইটস নট ইজি, আমি বলতেছি না যে ইজি, খুব ডিফিকাল্ট সিচুয়েশন। কিন্তু ওই যে বললাম, যখন কনফ্লিক্ট আসলো দুনিয়া এবং আখেরাতের বিষয় ভিতর, উনি চেষ্টা করতেছেন ইনশাআল্লাহ, মানে আল্লাহর জন্য, যে উনি দুনিয়াটা দরকার হলে একটু ত্যাগ করবেন, কিন্তু আখেরাতটা রাখবে না। আমরা আমাদের আয়োজন আজকে শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা সরকারের তরফ থেকে। আল্লাহ আমাদের তৌফিক দেন, যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।